এই হচ্ছে বৈকালিক। সকাল সকাল, গুড মর্নিং। সকাল সকাল এই দেখো দেখাচ্ছি মধুবন্তীর এই পেন্টারদের জিনিসপত্র কি হয় এটা দেখাচ্ছি। এই দেখো কালকে কিসের থেকে রং লাগিয়েছে, এ তো উঠবে না, জাস্ট একটা ফালতু ট্রাই। এটা ঘষে তারপরে ওয়াশিং মেশিনে ফেলবো। কালকে মধুবন্তী সোয়েটারটা রিমুভার দিয়ে আগে ট্রাই করেছিলাম, ওঠেনি, জানি ওঠে না। সমস্ত অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার কোনো রঙই ওঠে না, উঠলো না, একটু ছোট হলো। বেকিং সোডা, লেবু, যত রকম কিছুই অ্যাপ্লাই করো না কেন, কিছুতে কিছু কাজ হয় না। এই কালার পুরো মেঘলা। আজ হচ্ছে গিয়ে জুলি না আসার মানে প্রথম দিনটা, মানে 25th। গতকাল থেকে যে সমস্ত সবজি আমি ধুয়ে দিয়েছিলাম সেসব তো আর তোলা হয়নি। মানে শীতকাল বলে একটু মানে রিল্যাক্সড করে আর কি প্রত্যেকটা দিনই পার করছি। যেমন জামা কাপড় কাচা হয়ে যাওয়ার পর মেলা হয়ে গেলেও ওই শাটার বন্ধ করে দিই, মশার ভয়ে তোলা হয় না। তুলি পরের দিনে একেবারে রোদ লাগিয়ে, মানে নেক্সট দিনে যখন আবার জামা কাপড় মেলবো তখন সেগুলো তোলা হয়। এই সমস্ত আর আমার বেশি দিন নয় ভাই। বাজার থেকে কারি পাতা এনে ধুয়ে যখন শুকোতে দিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার মোটামুটি শুকিয়ে গেল, জারবন্দি করে ফ্রিজে তোলার পালা। রুটি তোমরা কি দিয়ে খাবে? কি আছে তোমার? অনেক কিছু আছে, বাঁধাকপি আছে, বেগুন ভর্তা আছে, ডাল আছে। তাহলে ডাল। ডাল তুই কি খাবি? ডাল, ডাল রুটি। আর দুজনে ডাল রুটি। আচ্ছা, ডাল তুমি কোথায়? ওরে বাবারে, ডালকে তো খুঁজে বার করাই মুশকিল। ডাল 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 তুমি দেখা দাও। ও, মনে হয় তুমি দুধের পেছনে। এই আওয়াজ দিস না। ফ্রিজ বেশিক্ষণ খুলে রাখলে উনি পু পু করে আমাকে অ্যালার্ট করেন। এখন আমাদের বাড়িতে চলছে রাশি চক্র, মানে নতুন বছরে রাশি অনুযায়ী বছরটা কেমন হতে চলেছে সিএস চ্যাটার্জি এখন জোরে জোরে সেইটা শুনছে। চলো ভাই, নয়া চালের ড্রাম থেকে এখন চাল নিকালবো। এসব কুকুরের পেটে ঘি হজম হয়। দাওয়াতের ব্রাউন রাইসের কৌটোগুলো আমার অকেজো হয়ে গেল। না, আজকে চাল কম লাগবে। আজ প্রথম দিন ভাই, একটু এটার থেকে নিয়ে এটাই করে আমাকে আন্দাজ তৈরি করতে হবে। শুধু একদিনে হবে না, বুড়ো মাথা 3-4 দিন সময় লাগবে। তিন দিন খুব কষ্ট হয়েছিল ফ্রেন্ডস মিল প্রেপ করতে, কিন্তু আজকে না মনটা খুব শান্তি লাগছে। ধরপড় ধরপড় করতে হচ্ছে না, আরাম করে খাবার সার্ভ করতে পারছি। এই ব্রেকফাস্টটুকু বানালেই ব্যাস, আমার ডিনার লাঞ্চ কিচ্ছু বানাতে হবে না, পাক্কা 2 দিন। যত ভালো জিনিসই হোক না কেন, সিএস চ্যাটার্জির খাওয়ার সময় আবার ফের তরকা চাই। এটি সিএস চ্যাটার্জির, আর ওটি মধুবন্তীর ডিমের পোচ নেবে। রুটিও আমি গতকাল রাত্রে একটু বেশি করে করেছিলাম। নচেত কি হয় বলো তো? নিজের কাজ, ডাস্টিং, রান্না, কাপড় কাচা, মেলা, সেগুলোর সঙ্গে আবার জুলির ঘর পরিষ্কার, বাসন মাজা, এগুলো করতে গিয়ে একদম নাস্তানাবুদ হয়ে যায়। আর আরও আজকে আর একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে গিয়ে কোনো টাইম বার নেই আমার কাছে। না, এই টাইম বারটা একটা
ভীষণ কষ্টদায়ক, মানে একটা টাইমের মধ্যে শেষ করতে হবে মনে করে একটা ভেতরে না ভীষণ অ্যাংজাইটি বাড়ে। তো আজকে যেহেতু আমার মানে মোটা দুটো রান্নার কাজই নেই, লাঞ্চ ডিনার বানাতে হচ্ছে না, সেই জন্য হাতে অফুরন্ত টাইম, বেশ পরিপাটি করে কাজগুলো আমি করতে পারবো। আপাতত যতটুকু হয়েছিল প্রিওয়াশ দিয়ে সেট করে রাখলাম। আজ রান্না নেই, বাটাবাট আলাগ কাজ। চলো সরজমিনে তদন্ত করে আসি আমার চায়ের কি হালত, চা কি বলছে, চা কদ্দূর। 1 2 চা চা চা, next 2 চা চা চা। উঠে নি গো উঠে নি দেখ রইল ছে আমার দিকে। আমি জানতাম দাগ ভাগ ওঠে না, রঙের দাগ কখনো ওঠে না, ইভেন ওয়াটার কালারও ওঠে না, এ তো অ্যাক্রিলিক। যা মেঘলা, কখন যে বাছাধনটা শুকাবে কে জানে। আজ তো শুকোবে না, ভিজিয়ে না দেয়। না চলো, সি স্ট্র্যাটেজি আসার আগেই আমি একটু ভ্যাকুয়াম ধরি, যতটা পারি আমি এগিয়ে নিয়ে আবার ফের করে চার্জে বসিয়ে দেবো, তখন বাকিটা নয় সি স্ট্র্যাটেজি হলকে দেবে। অনেকটা ময়লা জমেছে, দেখি অল্প একটু করি, তারপর নয় পরিষ্কার করতে হবে। মানে আগের বার যে করেছিলাম সেটা আমার পরিষ্কার করে রাখা নেই। আজ ফ্রেন্ডস অনেকটা দিন বাদে মানে একদম পরিপাটি করে আমি ডাস্টিং করেছি। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল নয়, যেহেতু আমি একাই ছবি তুলি, একাই এডিটিং করি, একা হাতেই সব কিছু, মানে সত্যি কথা বলতে গেলে মানে ওয়ান ওম্যান আর্মি বলতে পারো। ময়লা অনেকটা হয়ে গেছে ফ্রেন্ডস। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো যে এই ঘরে কালকে আমার অ্যামাজন থেকে কেনা সমস্ত প্যাকিংগুলো খুলেছিলাম, সেই জন্য না গোটা জায়গাতে না ছোট ছোট শোলা ভাঙা গুঁড়ো ভরে গেছে। এই ভ্যাকুয়াম দিয়ে ক্লিন করলে তবেই একদম পারফেক্ট ক্লিনিং হবে। বেডটা জানো তো ঝাঁটা দিয়ে ঝাড়লাম, আর আজকাল ঝাঁটা মানে তো আমার প্লাস্টিকের ঝাঁটা, আর প্লাস্টিকের ঝাঁটা দিয়ে কিন্তু শোলা ঠিক মতন ঝাড়া যাচ্ছে না, ঠিক ম্যাগনেটের মতন খানিকটা করে আটকে নিচ্ছে। সেই জন্য বার করতে হলো আমাকে এই ভ্যাকুয়াম। আর ভ্যাকুয়াম দিয়ে ঝাড়লে চুল ঝুল শোলা কারুর ক্ষমতা নেই আর আটকে পড়ে থাকে, সব সাক করে নেবে। এ শুধু ক্লিনিংয়ের দিন, এ লগন আমি জানো তো খুব একটা ডিপ ক্লিনিংয়ের বিশ্বাসী নই। আমার কাছে হচ্ছে গিয়ে ক্লিনিং মানে এভরিডের ক্লিনিং। বসে যাই বলো, মুখ দেখা যাচ্ছে না, নট ফোকাসিং। হয়েছে হয়েছে। सीएससी आ गया रे आ गया। আমার ওই দিকের ইউনিটটা পুরোটা ভ্যাকুয়ামিং করা হয়ে গেল। আমি চললাম এদিকে আমার ঘরটা আর মধুমন্তী ঘরটা করে, যদি হয়ে যায় তারপর চার্জে বসিয়ে দেবো।
আমার ঘরে ক্লিনিং করতে ঢুকে ফ্রেন্ডস জানলা দিয়ে প্রকৃতি দর্শন করলাম। যা অবস্থা ফ্রিজের করেছি বাবা, খুঁজি খুঁজি নাড়ি খুঁজিতে না পারি হয়ে গেছে। আমাকে এখন বার করতে হবে। এইটা কি, এইটাই মাছ। ওই যে প্রন হরিয়ালি, তাই কিন্তু আজকে শান্তিভাবে কাজগুলো করতে পারছি। হ্যাঁ না, 10টা 35। আজকে এটা মনে হচ্ছে রাইট টাইম, বুঝলে তো? কালকে ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করে ঠিক করে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছি, এটা রাইট টাইম। রান্না নেই বলে সিস্টার দিয়ে আবার এত দেরি করছে, বাজার গিয়ে ভয় লাগছে কি গন্ধ মাধন এনে ফেলবে কে জানে। টেবিল হলো, এবার চলো সোফা। এই হচ্ছে বৈকালিক। এগুলো বানায়নি ফ্রেন্ডস, শেষ চ্যাটার্জি কিনে নিয়ে আসলো, আমি রেখে দিলাম বিকেলের জন্য। ট্রলি আর এত ওজন বহন করতে পারছে না, তার চাকা খুলে গেছে। দেখো ফ্রেন্ডস, আমার যত যত জায়গা ঝাড়ু লাগিয়ে নিয়েছি সেই সব জায়গাগুলো অলরেডি আমি মুছতে চালু করে দিয়েছি। স্ট্র্যাটেজি বাজার থেকে এসছে, একটু হাই করে বসুক, তারপরে যেটুকু বাকি আছে, বেশি কিছু বাকি নেই জানো তো, শুধু ওই কিচেনটা আর এই সামনের হলটা, ও ওইটুকু ভ্যাকুমিং করে দেবে, তারপরে আমি মপিং। স্রেফ মিল প্রেপ করে রাখার জন্য আর বাজার না আনার জন্য এত ডিসিপ্লিনড ওয়েতে আমার কাজগুলো শেষ হলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। ওহ, এইটা খেতে যা ভালো লাগছে, কাল তো আমি নুনও নিইনি, শুধু ভাতের মধ্যে মেখে অপূর্ব লেগেছে এইরকমভাবে। একটু তেল দিতে দাও আর বলবে, আমি ক্যামেরা দিয়ে দেখছি কিছুই দেখতে পাচ্ছি না। बस हो जाएगा इसमें। উচ্ছে আলু ভাতে, স্যালাড, বাঁধাকপির তরকারি, হরিয়ালি প্রন। ওরা টিভি দেখতে দেখতে টাইমলি লাঞ্চ এনজয় করছে, আর আমি এইখানে দাঁড়িয়েই আমার কিছু কসমেটিক্স পরিষ্কার করছি। আজ এই একটা পার্টি পরিষ্কার করব, এইটুকুই সময় আছে। এইখানে দাঁড়িয়েই পরিষ্কার করছি, তার কারণ হচ্ছে গিয়ে ওরা কিছু চাইলেই আমি হাত ধুয়ে আবার ওদের সেটা সার্ভ করতে পারবো। ডান। হলে ডালে পরিষ্কার করলাম, ওদেরও খাবার দেওয়া হতে থাকলো, ওদেরও খাওয়া হয়ে গেল, আমারও এটা কমপ্লিট হয়ে গেল। কালকে ওইটা করব। এটা পুরি ছিল ওখানে।
এই মুহূর্তে ফ্রেন্ডস আমার স্নান খাওয়া পুজো মানে সব কিছু শেষ। এবার ডিশ ওয়াশারটি গুছিয়ে দিলে অল্প কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। না, টুকরো টাকরা কাজ আছে যেগুলো তোমাদেরকে নিয়েই আমি সারবো ঘন্টাখানেক বাদে। কিছুক্ষণের জন্য শ্রেয়স চ্যাটার্জিকে ডিস্টার্ব না করে আলো ফালো বন্ধ করে রেখেছিলাম। এবার দেখলাম শ্রেয়স চ্যাটার্জি নড়চড় করছে, মানে শ্রেয়স চ্যাটার্জির ওই ভাল্লুকে জ্বর আসার মতন বিশ্রাম নেওয়া হয়ে গেল। তাই আমি আলো জ্বালিয়ে এই সমস্ত ডিম ফিমগুলো গুছিয়ে তুলে দিচ্ছি, যেগুলো আমি আগেই ঝুড়িতে তুলে দিয়েছিলাম ডিশওয়াশারের মাথায় ফাঁকা করে। যখন আমি ডিশওয়াশার চালাই মাথার ওপর কিচ্ছু রাখি না। শ্রেয়স চ্যাটার্জির তন্দ্রা আসার জন্য টিভির সাউন্ডটা খুব কার্যকারী, ওই সাউন্ড এফেক্টটা চাই, কিন্তু আলো জ্বালানো চলে না। ডিম নিয়ে শ্রেয়স চ্যাটার্জি খুব অবসেস, সরজমিনে তদন্ত করতে আসছে ডিম ঠিক করে গোছানো হচ্ছে কিনা। ঝুড়িতে রইল ওই দুটি ডিম একটু করে ভাঙা। মধুবন্তীর তৈরি হওয়া দেখেই তোমরা বুঝতে পারছো 3:15 থেকে 3:30 কিছু একটা বাজে। আবার আমি আলোটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে। শেষ স্ট্র্যাটেজি আবার একটু তন্দ্রা আনার চেষ্টা করছি 10-15 মিনিটের জন্য। রুটিন ওয়ার্ক শেষ করে মধুবন্তীর এটা চলছে মি টাইম। আর পরিষ্কার বাসন দেখিয়ে দেখিয়ে তোমাদের বোর করবো না, শুধু দেখাবার মধ্যে ছাঁকনি আর একটি কাপ দেখালাম, বাকি সমস্ত বাসনই একদম তকতকে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।